কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায়। তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য, যে কেউ কষ্টগুলো দিচ্ছেন দুনিয়াতে তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 ভোগ করে যেতে হবে আপনাকেও। গোলাকার এই পৃথিবী, আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবে। আপনি নিজেই আত্ম অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে। হয়তো যেটা আপনার সো কল্ড ইগোর জন্যে ওই মানুষটার কাছে ক্ষমা চাইতে পারবেন না। সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ। সামনে এগোতে গেলে শেকলের মতন পা জড়িয়ে টেনে ধরে। ভালো থাকুক চারপাশের মানুষগুলো, ভালোবাসা আর ঘৃণার কাছে দূরের সবাই ভালো থাকুক। ভালোবাসার ঘৃণার কাছে দূরের সবাই ভালো থাকুক। অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে, যেটা ন্যাচারাল একদম, যেটা সময়ের বিশ্বাস করতেই হবে আমাদের। প্রকৃতি কিছুই ভোলে না, সময়ের ব্যবধান মাত্র। সব সময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না সঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি, কাউকে কষ্ট দিয়ে, না কাউকে অপমান করে, না কাউকে কাঁদিয়ে, না কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যায় এরকমভাবে। কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না। প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও এই দুনিয়াতেই ভোগ করে, কদিন আগে কিংবা কদিন পরে, কিন্তু শাস্তি সে পাবেই। এই রকমই নিয়ম, নিয়তি। এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো আপনার প্রতিবাদ করবে না, আপনার অন্যায়ের প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা একটা সময় এসে তাকে কষ্ট থেকে মুক্তি দেবে। আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে সে, কারণ উপরওয়ালা কাউকে ঠকান না, তিনি কারোর একার নন, তিনি সবার। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গুড মর্নিং আপনাদের সকলকে। দেখুন কত কিছু হয়ে গেল সকাল থেকে। তো প্রচুর কিন্তু বেলি ফুল হচ্ছে। বেলি ফুলগুলো যত দেখছি ততই যেন মনটা ভরে উঠছে, আর হাতের কাছে নিয়ে এদিক ওদিক করছি তখন পুরো সেন্ট যেন মম করছে। আপনাদেরকে ফুলগুলো দেখাতে পাচ্ছি ঠিকই, কিন্তু বন্ধুরা তার যে আঘ্রাণ, যে মিষ্টি গন্ধ, সেটা আপনাদেরকে দিতে পারছি না। সেটাই মনে মনে একবার করে হয় যে ওটাও যদি পারতাম তাহলে আপনারা যে খুশি হতেন, সেই খুশিতে আমি অনেক অনেক খুশি হতাম। গরমের আভা চলে এসেছে, রোদ্দুর ভালো, এই গাছপালাগুলো যেন কেমন হয়ে যাচ্ছে। আর দেখুন গোলাপ ফুলগুলো কত ছোট ছোট হয়ে গেছে, তাই না? আপনাদের ছাদে কেমন হচ্ছে অবশ্যই করে জানাতে ভুলবেন না কিন্তু। আর দেখতে দেখতে লাইক একটা করে দিন, আর যদি ভালো লাগে আমার এই সব ভিডিও তাহলে পাশে থেকে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে। দেখুন এই শীতের ফুলগুলো এই এখনও গরম পড়া পর্যন্ত টানছে। এরপরে দেখি ছাদটা একটু পরিষ্কার করে নেবো, যেসব ফুলগুলো সব ফোটা শেষ হয়ে গেছে শীতের, সেই ফুলগুলোকে এবার তুলে নিয়ে সব কিছু পরিষ্কার করব ভাবছি। দেখি কবে করা যায়, কাজের চাপের তো শেষ নেই, প্রত্যেক দিনই কিছু না কিছু চাপ আছে। আর এই যে করবী ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের নিচে এত ফুটছে বন্ধুরা, কি বলবো, অজস্র। এত যে তুলছি, আমার মতন ধরুন আরও অনেকেই তুলছে, কিন্তু গাছকে বোঝা যাচ্ছে না দেখে যে ফুলগুলো তোলার জন্য ফাঁকা হয়ে গেল। আর এত ভালো হয়েছে, একটা হাসির কথা আছে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ফুলগুলো ফুটছে, রাস্তার ধারের গাছ, আর গাছে ফুল হলে তো ধরুন লুকিয়ে রাখা যায় না, এসব জিনিস সবাই দেখতে পাবে, সবাই তার সৌন্দর্যটা দেখে
দেখতে পাবে, মানে কি বলবো, এটা দেখারই জিনিস, এগুলো লুকিয়ে রাখার জিনিস নয়। তো সবাই রাস্তা দিয়ে ঘাটে মানে রাস্তা দিয়ে যারাই পেরিয়ে যাচ্ছে, পাড়া প্রতিবেশী, আত্মীয়র কথা আমি বাদ দিলাম, আত্মীয়রা হয়তো এরকমভাবে বলে না বা এটা ভাবে না, তবে পাড়া প্রতিবেশী যারাই দেখছে না, এমন কোনো মানুষ নেই। আর সত্যি কথা বলতে ফুল গাছ, ফুলের গাছ, ফুল এগুলো ভালোবাসে না এমন মানুষ নেই বললেই চলে। তো এখনকার দিনে কি হয়েছে, এই সময়কার কথা বলছি, সকলেই আমাকে আমার মতন অনেকেই বলছে ফুল একটা ডাল দিবে, গাছটা খুব ভালো ফুল হচ্ছে, তো ডাল দিও লাগাবো। তো আমি তাদেরকে বলি দেখো এখন তো গরম, আর এই সময় লাগিয়ে কি করবে, বর্ষাটা আসুক, যখন ডাল ছাঁটাই কাটাই হবে তখন আমি দেব তোমাদেরকে। তবে এটা আমার শাশুড়ি মায়ের গাছ, নিজে হাতে করে এনে লাগিয়েছে, খুব সুন্দর ফুল হয়, দেখেও ভালো লাগে, আর নিচে গেলে তুলতে গেলেই বলবেন, আমার শাশুড়ি মা বলবে তুলো তুলো, আরও বেশি করে তুলো, অনেক হয়ে আছে, আরও কটা নাও। তো সেই হিসেবে নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই। তো আমাকে যেমন বলেছে, আমি আমার কাছের মানুষদের আমি বুঝিয়ে বলেছি, ঠিক আছে। আমার শাশুড়ি মাকে এবারে জনে জনে ভাবছে কি, আমার শাশুড়ি মায়ের বান্ধবী, স্থানীয় সমবয়সী, তারা বলেছেন যে একটা ডাল দিও, ও বলছে একটা ডাল দিও, কেউ বলছে বৌদি কেউ ডাল দিও, কেউ বলছে দিদি কেউ একটা ডাল দিও, মানে এরকমভাবে যত মানুষ আছে বলেছে। তো শেষে মানে শুনতে দেখছে, তো মানে যত মানুষের সঙ্গে দেখা হচ্ছে, কোনো মানুষ ডাল না চেয়ে যাচ্ছে না। তো তাদের সামনে বলেনি, কিন্তু তাদেরই একজন মানে আমার শাশুড়ি মায়ের বান্ধবী, একদম ক্লোজ, যাদের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা চলে আমার শাশুড়ি মায়ের, তাদেরকে বলেছে। আর বাড়িতে সে কথাটা এসে বলছে, আপনারা শুনলে হেসে অস্থির হয়ে যাবেন। বলছে শোন, এক কাজ কর, একটা কাটারি নিয়ে আয়, দিয়ে গোড়া মুছে কাট, আর কেটে তোরা যা পারিস নিয়ে যা, কেননা একটা ডাল দিয়ে দিয়ে আমি কাউকে কুলাতে পারবো না, তোরা গোড়া ঘেঁষে কেটে নিয়ে চলে যা। দেখিনি বাবারে বাবা, আমার জীবনটা একবারে অস্থির করে দিল। শুধু দেখা হলেই ডাল দে আর ডাল দাও আর ডাল দেন, আমি পাগল হয়ে যাব, ডাল করে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে এইসব ব্যাপার। তো খুব শুনে হাসিও লাগলো আমার শাশুড়ি মা বা আমার শ্বশুর বাড়ির মানুষের এই রকম কথাবার্তা, মাঝে মধ্যে খুব হাসিও পাই, মানে এত চটজলদি একটা কথা বলে দেন যে মানে আমাদের মাথার উপর দিয়ে যায়, আমরা ধারণার বাইরে এরকম কথাবার্তা, ভালোও লাগে। তবে হেসে আর কি করেই বলেছে। তো আমি আবার আমার অনেকের কাছের মানুষদেরকে বললাম, বলি এই ভুল করেও চেয়েও না কিন্তু আমার শাশুড়ি মাকে। শাশুড়ি মা কি করেছে জানো, কি বলেছেন? তখন বলছে কি বলেছে? আমি বলি এই কথা বলেছে, ভুল করেও ডালের কথা বলো না, যখন ডাল কাটা হবে আমি তোমাদের ঠিক ডাল দিয়ে দেবো। ওহ বাবা, সে কি হাসির ব্যাপার। ওরাও হাসছে, বলছে এ মা আর বলা চলবে না, সত্যি কথা ঠিকই বলেছেন, সবাই মানুষ যদি ডাল চায় তাহলে কত মানুষকে দেয়া যায়, আর একটা গাছ থেকে কেটে কেটে কত মানুষকে দেওয়া যেতে পারে। তো এত মানে লোভনীয়, দেখলেই লোভ হবে তোলার জন্য বা বাড়িতে গাছটা করার জন্য। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এত নজর কাড়া একটা গাছ হয়েছে, আর তেমনি ফুল হয়েছে। তো দেখুন, এইসব করতে করতে ফুল টুল তুলে এনে পুজো টুজো সব সেরে নিলাম, আর পুজো করে বেশ ভালোই লাগে। স্নান করে সকালবেলা যদি পুজোটা করতে পারি, কিন্তু সব দিন হয় না, আপনাদের এর আগেও আমি বলেছি, সব দিন এইভাবে পুজো করে উঠতে পারি না। করে দিলে ভালোই হয়, একটা করে তো কাজ থাকে প্রচুর। আর এই যে এটা হচ্ছে দোল পূর্ণিমা, যেদিন গিয়েছিল মানে যেদিন লেগেছিল সেই দিনে বসানো, আর আমি পরের দিনও রেখেছিলাম এইভাবেই। পরের দিনেও পূর্ণিমা ছিল, তাহলে দুদিন ধরে এইভাবে রেখেছিলাম। ফুল টুল এনে ওকে একটু দিলাম, এটুকুই তো করতে পারছি, আর কি করব, আমার আর কি করার আছে ওর জন্য? আর তো কিছু করার নেই, ও তো সব কিছুর
ঊর্ধ্বে চলে গিয়েছে, এই স্মরণটুকুই করি, আর কিছু না। তো আগের দিনে লুচি টুচি ভেজেছিলাম, পূর্ণিমা করি তো, ভাত খাই না, তো সেই লুচি, বাসি লুচি রয়ে গেছিলো। তো মা ওদিকে লাল চা করলো, ভালোই করেছে লাল চাটা করে, কেননা বাসি লুচি, তারপরে আবার গ্যাস অম্বল যদি হয়। আর এই যে স্নান করে পুজো করে চা নিয়ে বসে গেছি, মাই দিল করে। তো লুচি খাচ্ছিলাম, খেতে খেতে দেখছি না বাবা, এই লুচিগুলো না দুধ চা দিয়েই ভালো লাগে। লাল চা একে চিনিও কম খায়, খুব সামান্য, চিনি নেই বললেই চলে, তাহলে আর কি ভালো লাগবে। দিয়ে একটা কোনো রকম করে খেয়েছিলাম, দিয়ে তারপরে চাটা খেয়ে নিয়ে এই দেখুন আবার মিষ্টি, কলাগুলো পেকেও গিয়েছিল, সে একটা কলা নিলাম। মা বলছে টক দই আছে নিবি তো নে, আমি বলি না বাবা আর টক দই দিও না, আমি এইটা দিয়েই খেয়ে নেবো। তো খেয়ে নিই আমি বন্ধুরা। হরিনাম সংকীর্তনে আপনারা সকলে সহযোগিতা করুন, অংশগ্রহণ করুন। গ্রাম, আপনারা জানেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে আমরা যে হরিনাম সংকীর্তনের আয়োজন করি, ইতিমধ্যে আমাদের হরিমেলা প্রাঙ্গণে 24 স্তরের হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে আপনাদের দোয়ায় দৌড় আমরা হরিনাম সংকীর্তন সভায় নগর পরিক্রমার মাধ্যমে আমরা চলেছি। সকল ভক্তবৃন্দদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই হরিনাম সংকীর্তনে সকলে অংশগ্রহণ করুন। গেল গ্রামের থেকে এসেছিল, আর পূর্ণিমার পরের দিন, তো ওই দিনটাই তো মেন, দ্বিতীয় দিন আর কি, ওই দিনটাই মেন দোল, ক্যালেন্ডারে পাঁজিতে ওগুলোই লেখা আছে। তো সেই হিসেবে পরিক্রমায় বেরিয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেল, পরিক্রমা দেখা হলো, দেখে এদিকে ঠাকুরের আবার প্রসাদগুলো তুলে নিই। এগুলো একটা কাজ থাকে, একটার পর একটা সব কিছুই থাকে। আমরাও যেমন আমাদের খাবার খেয়ে সেগুলো তোলার ব্যবস্থা করতে হয়, পরিষ্কার করতে হয়, তো সেই রকমভাবে খেয়ে নিয়ে তারপরে তুলে নিচ্ছিলাম। তো সময় মতন না তুলে নিলে এগুলোও তো নষ্ট হবে। প্রচণ্ড পিঁপড়ের উৎপাত, গরম পড়েছে তো এত পিঁপড়ে হয়েছে যে কি বলবো। এবার কোথায় রাখবো কি না সেই নিয়েই যেন নানাস্থানি। প্রসাদগুলো এনে মাকে দিলাম, দাদা তো বেরিয়ে গিয়েছে, দাদাকে দেওয়া হয়নি, মাকে দিলাম আর আমি খেলাম। আর এই দেখুন মায়ের রান্না হয়ে গেছে, দিয়ে দিল, মানে বেড়ে দিল, দিয়ে ওদিকে গেল। ওইটা গোপু সোনাকে দুধ ভাত দিয়েছিল মা, সেই একটু খেলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর বিশেষ কিছু দেখাচ্ছি না। রাত্রিবেলায় খাওয়া দাওয়া পর্যন্ত আর টানলাম না, ওই রুটি নয় মুড়ি এইসব চলে। তো এই হচ্ছে ব্যাপার, আজকে এই পর্যন্তই রেখে দেবো। মনটা বেশ ভালো নেই, খেতে হয় খাচ্ছি, সব কিছুই করে যাচ্ছি, এইটাই, আর কিছু না। তো আজকে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে।